2013 সালের 5 মে রাতের অন্ধকারে হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলি চালায় আইন শৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর নির্মম ওই হত্যাযজ্ঞের তদন্ত শুরু হয়। সেই ধারাবাহিকতায় ষড়যন্ত্র, পরিকল্পনা ও মিথ্যা বয়ান তৈরি করার অভিযোগে রাষ্ট্রপক্ষের করা আবেদন আমলে নিয়ে ট্রাইব্যুনালে হাজির করা হয় সাংবাদিক মোজাম্মেল বাবু, ফারজানা রূপা ও সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনিকে। শুনানি শেষে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আর চিফ প্রসিকিউটর জানান, হত্যাকাণ্ডের পরিকল্পনায় তাদের যুক্ত থাকার প্রমাণ মিলেছে। জুলাই আন্দোলনকে দুই ভাগে বিভক্ত করে এক ভাগকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদের উপরে নিপীড়ন বা নির্যাতন চালানো, এইসব বিষয়গুলো তার কথোপকথনের মধ্যে ছিল। তবে প্রসিকিউশনের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করছেন আসামি পক্ষের আইনজীবী। এরকম অনেক জিনিস আমরা দেখছি যেগুলো আমাদের কাছে মনে হচ্ছে বানোয়াট, এবং আমাদের আসলে রক্তক্ষরণ হয় যে দেশের এরকম বড় একটা প্রতিষ্ঠানকে কিভাবে ওনারা বারে বারে এরকম ফ্রিভোলাস কেস নিয়ে এসে এরকম মামলার মধ্যে সম্পৃক্ত করছে। সো এটা কিন্তু আসলে রাষ্ট্র ব্যবস্থাকে কোয়েশ্চেন করে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা জুলাই হত্যাযজ্ঞের মামলার বিচার শেষে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানায় ট্রাইব্যুনাল। কারফিউর যৌক্তিকতা সঠিক হয়েছে বলে জনাব ইনু সাহেব প্রধানমন্ত্রীকে টেলিফোন করে তাকে দিচ্ছিলেন। প্রধানমন্ত্রীও বলছিলেন যে বিদেশি আন্তর্জাতিকভাবে তাদেরকে পরামর্শ দিয়েছে যে জঙ্গি ট্যাগ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং সেইভাবে জনাব ইনু সাহেব বলছেন যে তিনি এইবার জঙ্গি কার্ড খেলবেন, এবং তারই এই জঙ্গি কার্ড খেলার অর্থই হচ্ছে যে নির্বিচারে গুলি করে মানুষকে হত্যা করতে হবে, এবং তাই হয়েছিল শেষে। আমরা অপরাধের বিচার করি, আমরা কোনো অপরাধী কে কোন পেশার সেটা দেখার কোনো সুযোগ আমাদের নাই। বিচার শেষে ইনুকে নির্দোষ দাবি করেন তার আইনজীবীরা। এই অভিযোগ প্রমাণের প্রসিকিউশন সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জুলাই আগস্ট 2024-এ যে ঘটনাবলী, সেই ঘটনার সাথে এবং সেখানে 1400 মানুষ নিহত হওয়ার যে অভিযোগ এবং 25,000 মানুষ আহত হওয়ার যে অভিযোগ জনাব হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনা হয়েছে, সেই অভিযোগের সাথে হাসানুল হক ইনুর কোনো সম্পৃক্ততা নেই। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা, উস্কানি ও ষড়যন্ত্র সহ হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7টি অভিযোগে বিচার চলে ট্রাইব্যুনালে। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।